হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাসা ভাড়া করার জন্য এখন থেকে আপনাকে আর বাড়ি বাড়ি গিয়ে বাসা খুঁজতে হবে না। এখন থেকে আপনি আপনার যে হাতে থাকা স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি দিয়ে কিন্তু আপনি বাসা খুঁজতে পারবেন, এবং যারা বাসা ভাড়া দিতে চান তারাও এখন থেকে আপনার বাসার সামনে বড় করে টুলেট লাগিয়ে দিতে হবে না। কেননা হচ্ছে আপনি এখন থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে বাসা ভাড়া দিতে পারবেন। তো জাস্ট কিভাবে বাসা ভাড়া নিবেন এবং কিভাবে বাসা ভাড়া দিবেন সবকিছু আজকের ভিডিওতে থাকছে। তো ফার্স্ট টু লাস্ট আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে উপকারে লাগবে, তাই আমি বলছি ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখতে থাকেন। তো চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো আমরা দেখে নিই কিভাবে আমরা বাসা ভাড়া খুঁজবো। এখান থেকে সরাসরি আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করা লাগবে। তো এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর জাস্ট এখান থেকে লিখবেন টোলেট, টোলেট লিখে সার্চ করবেন। টোলেট লিখে সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপসটা রয়েছে, অ্যাপস এর লোগোটা ভালো করে খেয়াল করে নেবেন। তো এখান থেকে অ্যাপস এর লোগোতে ক্লিক করে দিবেন। অ্যাপস এর লোগোতে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য পূর্ব থেকে ডাউনলোড করে নিয়েছি। তো এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দেবো। তো এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট অপশন রয়েছে। গেট স্টার্টে ক্লিক করে দেবো। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্ট, তার মানে আমাদের এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দিলাম। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফোনের মধ্যে যে জিমেল গুলো থাকবে সেই জিমেল গুলো চলে আসবে। তো এখান থেকে আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম। আপনাদের ফোনে যে জিমেল গুলো থাকবে সেই জিমেল গুলো কিন্তু চলে আসবে। সেই জিমেল গুলো আপনারা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার জিমেলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখান থেকে সরাসরি আমাদেরকে এরকম পেজে নিয়ে আসবে। তো এরকম পেজে নিয়ে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি কি ধরনের বাসা খুঁজতে যাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি, অফিস, সাবলেট, ব্যাচেলর, আরো অনেক ধরনের বাসা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যদি ফ্যামিলিতে চলে আসি, তো ফ্যামিলিতে চলে আসলাম। ফ্যামিলিতে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি যদি স্পেসিফিক কোনো লোকেশনের বাসা খুঁজেন তাহলে কিন্তু খুঁজতে পারবেন। তো এখান থেকে সরাসরি আমরা লোকেশনে চলে আসবো। লোকেশনে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট বা এরিয়া, তো এখান থেকে আপনি যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু বাসা খুঁজতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিস্ট্রিক্ট রয়েছে। তো এখান থেকে জাস্ট আমাদের যেহেতু গাজীপুর, তো এখান থেকে জাস্ট আমি গাজীপুরটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে গাজীপুর সিলেক্ট করে দিলাম। গাজীপুর সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরিয়া সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে জয়দেবপুর দিয়ে দিলাম। জয়দেবপুর দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লোকেশন যেটা অপশন রয়েছে, অ্যাপ্লাই লোকেশনে ক্লিক করে দিব। তো অ্যাপ্লাই লোকেশনে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই লোকেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের এই অ্যাপস এর মধ্যে যতগুলো বাসা থাকবে সবগুলো বাসা কিন্তু আমাদের সামনে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা রেজাল্ট দেখাচ্ছে। এই অ্যাপসটা যেহেতু একদম নতুন সেই কারণে কিন্তু এখানে অ্যাপস এর মধ্যে জাস্ট একটা রেজাল্টই দেখাচ্ছে। এই অ্যাপসটা আস্তে আস্তে যখন পুরাতন হয়ে যাবে তখন অনেকেই এটার মধ্যে বাসা অ্যাড করবেন, অনেকেই কিন্তু এখান থেকে বাসা খুঁজে নেবেন। এটা একদম যেহেতু নতুন সেই কারণে কিন্তু এখানে বাসাটা একটাই দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট আপনি এই বাসার উপরে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি ফ্ল্যাট, এটার মধ্যে যদি ক্লিক করেন, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এখান থেকে জাস্ট আপনি এই বাসার ডিটেলস সবকিছু জানতে পারবেন। তো এটার মধ্যে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই বাসার যে ছবিগুলো আপলোড করা হয়েছে সেই সকল ছবিগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন আপনি। তো এখান থেকে দেখার পর এখান থেকে যদি আপনার বাসাটা পছন্দ হয় তখন এখান থেকে আপনি কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা বেডরুম, দুইটা বাথরুম আর দুইটা বেলকনি কিন্তু রয়েছে। এখান থেকে কন্ডিশন যা যা রয়েছে সবকিছু কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখানে প্রাইস দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইজ লকড, তার মানে এটা কিন্তু লক করা রয়েছে। তো এখান থেকে লকে ক্লিক করলে কিন্তু আপনি এটা আনলক করতে পারবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে যতগুলো কন্ডিশন রয়েছে সবকিছু দেওয়া রয়েছে। তারপরে এখান থেকে যদি আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে চান, তার কন্ট্যাক্ট নাম্বার খোঁজার জন্য এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে নিচে লেখা রয়েছে আনলক। আনলক অপশনে যদি ক্লিক করে দেন, এখান থেকে আনলক অপশনে যদি ক্লিক করে দেন, আনলক অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে জাস্ট একটা অ্যাড শো হবে আপনার সামনে। অ্যাড শো হওয়ার পর আপনার এখান থেকে কিন্তু এটা আনলক হয়ে যাবে এবং তার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আপনি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর তার সাথে যদি কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু সে আপনার সাথে কথা বলতে পারবে। তো এখান থেকে আনলকে আমি ক্লিক করে দিলাম। আনলকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আবার আনলকে ক্লিক করতে হবে। তো এখান থেকে আবার আমরা আনলকে ক্লিক করে দেবো। আনলকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 30 সেকেন্ডের একটা অ্যাড কিন্তু চলে আসছে। তো ইতিমধ্যে আমার অ্যাড শেষ হয়ে গেছে। অ্যাড শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন তার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমার এখানে চলে আসছে যে ডিসপ্লেতে তার নাম সহ। তো এখান থেকে জাস্ট তার কন্ট্যাক্ট নাম্বার যদি আমি ফোন দিয়ে বলি যে ভাই আমার একটা বাসা লাগবে, তারপর কিন্তু আপনি একদম ফিজিক্যালি গিয়ে আপনি সেই বাসাটা দেখে যদি পছন্দ হয় তারপর কিন্তু তার সাথে কথা বলে আপনি কিন্তু সেই বাসাটা ভাড়া নিতে পারবেন। কষ্ট করে ঘুরে ঘুরে কিন্তু বাসা দেখতে হবে না। যখন ফ্যামিলি বাসা খুঁজবেন তখন কিন্তু এখান থেকে আপনি ফিল্টারিং করে ফ্যামিলি বাসা খুঁজতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফিল্টারিং এ ক্লিক করে দিলে তারপরে এখান থেকে আপনি কয়টা বেডরুম, কয়টা বাথরুম এবং কয়টা বেলকনি সহ বাসা নিতে চান সেটা কিন্তু এখান থেকে ফিল্টারিং করে তারপর এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পর কিন্তু আপনি এখান থেকে জাস্ট আপনার বাসাটা খুঁজে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনি যদি বাসা ভাড়া কিভাবে নেবেন সেটা দেখলেন, আর আপনি বাসা ভাড়া কিভাবে দিবেন। আপনি যদি বাড়িওয়ালা হন বা আপনি যদি বাসার মালিক হন সেক্ষেত্রে আপনি বাসাটা কিভাবে
এই অ্যাপস এর মাধ্যমে ভাড়া দিবেন। তো এখান থেকে জাস্ট আপনারা বাসা ভাড়া দেওয়ার জন্য এখান থেকে জাস্ট আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর তারপর এখান থেকে ফ্যামিলি বাসা ভাড়া দিবেন না অফিস দিবেন না সাবলেট দিবেন না ব্যাচেলর দিবেন না হোটেল দিবেন। তো এখান থেকে জাস্ট আমরা যদি ফ্যামিলি বাসা ভাড়া দিই তো এখান থেকে ফ্যামিলিতে ক্লিক করে দিলাম। ফ্যামিলিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আপনার কতগুলো বেডরুম, কতগুলো বাথরুম এবং কতগুলো বেলকনি রয়েছে সবকিছু কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রপার্টি টাইপ, এখান থেকে জাস্ট হাউস ক্লিক করে দিবেন সর্বপ্রথম। যদি হাউস দিতে চান তো এখান থেকে হাউসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন রুম টোটাল এখান থেকে 3টা দিয়ে দিলাম, বাথরুম দিয়ে দিলাম 2টা, বেলকনি দিয়ে দিলাম 1টা। এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে কত নাম্বার ফ্লোর, তো এখান থেকে আমরা সেকেন্ড ফ্লোর দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নাম্বার রেস্ট্রিকশন, এখান থেকে যদি আপনার বাসায় কতজন লোক থাকতে পারবে সেটা যদি আপনি সিলেক্ট করে দিতে চান তাহলে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে যদি এরকম কোনো কন্ডিশন না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইজ, এখান থেকে আপনার হচ্ছে সাইজটা হচ্ছে আপনার কত স্কোয়ার ফিটের বাসা সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি দিয়ে দিলাম 1200 স্কোয়ার ফিট। তো 1200 স্কোয়ার ফিট দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে 1200 স্কোয়ার ফিট দিয়ে দিচ্ছি। 1200 স্কোয়ার ফিট দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তো উপর থেকে যদি আবার দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু প্রপার্টি সিলেক্ট করা হয়নি, তো এখান থেকে হাউসে সিলেক্ট করে দিব। হাউস সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইন্টার রেন্ট কস্ট, তার মানে হচ্ছে আপনার কত টাকা ভাড়া সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি দিয়ে দিচ্ছি 15,000। 15,000 দিয়ে দেওয়ার পর এখান থেকে প্রতি মাসে পে করবে না সপ্তাহে পে করবে না দিনে পে করবে, তো এখান থেকে জাস্ট মান্থলি দিয়ে দিলাম। মান্থলি দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আরেকটা ফর্ম চলে আসবে আমাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার স্টেট, ডিস্ট্রিক্ট, এরিয়া, তারপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট নাম্বার, তারপর এখান থেকে শর্ট ডেসক্রিপশন যদি আপনি লিখতে চান কি কি কন্ডিশন রয়েছে সবকিছু কিন্তু লিখতে পারবেন। স্পেসিফিক লোকেশন যদি দিতে চান তাহলে স্পেসিফিক লোকেশনও কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তারপর এখান থেকে সেক্টর, রুট, হাউস নাম্বার সবকিছু কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে এগুলো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে আপনার ফটো বা ছবি দেওয়ার একটা অপশন পেয়ে যাবেন আপনারা। সেখান থেকে আপনার ছবি বা ফটো আপনি কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আপনার বাসার ছবি যেরকম আপনার বাসার সামনে থেকে একটা ছবি তুলবেন, তারপর হচ্ছে আপনার বাসার বেডরুমের একটা ছবি তুলবেন, ড্রয়িং রুমের একটা তুলবেন, ব্যালকনির একটা তুলবেন, প্লাস হচ্ছে যতগুলো ছবি দেওয়া প্রয়োজন সবগুলো ছবি এখান থেকে দিবেন যাতে আপনার ভাড়াটিয়ারা আপনার এই ছবিগুলো দেখে আকৃষ্ট হয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করে। তো এখান থেকে আপনারা যতগুলো ছবি দেওয়া প্রয়োজন ততগুলো ছবি কিন্তু দিয়ে দিবেন। ছবি দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার কাজ শেষ। তারপর এখান থেকে জাস্ট আপনার কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা অ্যাড করা হয়ে যাবে। অ্যাড করা হয়ে যাওয়ার পর আপনার ভাড়াটিয়ারা যদি আপনার বাসাটা পছন্দ করে তাহলে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করে তখন আপনার বাসাটা ভাড়া নিতে পারবে। তাই বলি এখান থেকে এই অ্যাপসটা যদি আস্তে আস্তে পুরাতন হয় তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো। আমাদের বাড়ি বাড়ি গিয়ে জুতা ক্ষয় করে আমাদেরকে বাসা ভাড়া খুঁজতে হবে না। তো এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। আর সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।